অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজনের জন্য লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার এখন পুরোপুরি প্রস্তুত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, মেট পুলিশ এবং সংশ্লিষ্ট সব আয়োজক প্রতিষ্ঠান ২০ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনার এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। কাউন্সিলের সিসিটিভি ইউনিটের নজরদারিতে থাকবে পুরো এলাকা। সর্বসাধারণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজন নিশ্চিত করতে অংশীদারদের সাথে মিলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লন্ডনে একুশের আয়োজন নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান যথাযথ পরিবেশ বজায় রেখে শহীদ দিবসের আয়োজনে অংশ নিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। দিবসটির মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর রাখতে প্রবাসীদেরও অনুরোধ জানিয়েছেন তিনি। আমরা সবাই মিলে আমরা চাই সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা প্রোভাইড করতাম, আমরা চাই পিসফুলি, আমরা চাই এই ইভেন্টটা পাস হইতো, সম্মানের সাথে পাস হইতো। আমরা it's on all of our shoulders, responsibility of all of us to make sure a peaceful event passes so that our neighbors, our non-Bangladeshi neighbors, can be proud of us and can acknowledge that together we can put on big events. যদিও প্রভাত ফেরি ও একুশের এই আয়োজনে স্থানীয় আওয়ামী লীগকে প্রতিহতের হুমকি দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। আমরা মুজিব পূজাকারীদেরকে, মূর্তি পূজাকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে। এই বাংলাদেশের ডাকাতরা, এই মানি লন্ডারিংকারীরা, চুরেরা, বাকশালীরা, আওয়ামী লীগেরা এই দেশের এবং শহীদ মিনার কমিটিতে সবগুলি আওয়ামী লীগ, এবং আমরা এদেরকে কাউন্সিলকে বলতে চাই যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাহলে আলতাব আলী পার্কে কিছু হলে ২১ তারিখে দায়িত্ব আপনারা নেবেন। এই জন্য আওয়ামী লীগকে আমরা মেক শিওর এই দিন শহীদ মিনারে আপনারা আসবেন না, কারণ ফেসিস্টরা প্রবাসীরা দেখতে চায় না এবং এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। পাল্টা ঘোষণাও এসেছে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে, ফলে এ নিয়ে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সব মানুষের কথার উত্তর দিতে নাই। এখন বিষয়টা হলো যে আমি এটার উত্তর দিতে, শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত। শহীদ মিনার আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি বাঙালির এখানে যাওয়ার অধিকার আছে। আওয়ামী লীগও যাবে, সহযোগী সংগঠন যাবে। এবার কিন্তু ওই ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ এখানে অবস্থান করবে এবং সিকিউরিটি দ্বিগুণ করা হয়েছে। আমাদের ভলান্টিয়ার ইনক্রিজ করা হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকেও ভলান্টিয়াররা থাকবেন এবং এবার যে জায়গাটাতে বেশি জটলা হয় ওই শহীদ মিনারকে কেন্দ্র করে, ওই সামনে যেখানে ভিআইপিরা আসেন, ওই জায়গার নিয়ন্ত্রণটা আমরা কাউন্সিলের হাতে দিয়ে দিয়েছি, যাতে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় যে কেউ কারো থেকে বেশি অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছেন, কিংবা ওই পক্ষের বেশি মানুষ চলে এসেছে, কিংবা এই পক্ষের বেশি মানুষ চলে এসেছে, যার জন্য একটা সীমারেখা দেওয়া হয়েছে। যেমন যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ওই তাদের প্রতিনিধি হিসাবে ভিআইপিতে মাত্র ৮ জন মানুষ আসতে পারবেন। একই নাম্বার বিএনপিকেও বলা হয়েছে যে আপনারাও ৮ জন মানুষ আসবেন। এদিকে মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ভিকি টানস্টল জানিয়েছেন, অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আলতাব আলী পার্ক এবং এর আশেপাশের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। This event goes off smoothly. It's a huge success and it celebrates what it should, peace and harmony throughout. This borough is recognised for being very diverse, multi-faith, and we should respect each other in those communities. Whatever your political view is, as a council officer, it's not for me to indulge in, but I need to ensure that our communities are safe, our people are safe, and our parks are respected. So all I ask is people behave yourselves, because the council has facilities and assets that will be watching you. Good afternoon everyone, and thank you for welcoming me here today. My name is Vicky Tunstall. I'm Detective Superintendent from Tower Hamlets Police. I have a responsibility for neighbourhood and community policing here in Tower Hamlets. I'm here to talk to you today about Martyrs' Day, which is due to take place on Thursday,
the 20th of February, in memory of those that suffered in 1952 and in memory of that. So a really special day for not just those in our local community, but those internationally as well, and we recognise that as a local police force. What I'd like to ask of you in the community is that you treat this event, this special event, with calm, with respect and with dignity for those that have suffered in the past. 1999 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাবার পর ব্রিটেন সহ সারা বিশ্বে পালিত হয়ে আসছে এই দিবসটি। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।